ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী যারা এখন দশম শ্রেণীতে পড়ছো তাদেরকে শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানাই। শুরু করছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ। তোমরা সবাই জানো 1817 সালে হিন্দু কলেজ তৈরি হয়েছিল, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। এই প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে রাজা রামমোহন রায়ের পরোক্ষ ভূমিকা ছিল, কারণ এই কলেজ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তৎকালীন বিচারপতি স্যার হাইডিস্টের বাসভবনে যখন মিটিং ডাকা হয়, সেখানে রক্ষণশীল যারা ছিলেন তারা রামমোহনের বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের চর্চার দ্বার উন্মুক্ত করবার জন্য রাজা রামমোহন রায় সেই মিটিংয়ে গড়হাজির ছিলেন এবং যাতে করে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় সে ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়েছিলেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল নিরপেক্ষ শিক্ষাদান। তবুও এই প্রতিষ্ঠানটির নামকরণ হিন্দু হওয়ার জন্য রক্ষণশীল ব্যক্তিরা স্বস্তি পেয়েছিলেন। 1817 সালে রাজা রামমোহন রায় কলকাতায় আরেকটি বিদ্যালয় স্থাপন করেন, যেখানে ভারতীয় বিষয়গুলোর সঙ্গে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হতো। 1823 সালে তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য চিঠি লিখেছিলেন এবং সেই চিঠি প্রিভি কাউন্সিলে পৌঁছেছিল, কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল সে বিষয়ে জানা যায় না। 1823 সালের 11 ডিসেম্বরের এই চিঠিটি কিন্তু ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক। 1826 সালে নিজের প্রতিষ্ঠায় বেদান্ত কলেজ তৈরি করেছিলেন রামমোহন, যেখানে বৈদান্তিক দর্শন, পাশ্চাত্য সমাজবিদ্যা এবং পদার্থ বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করেছিলেন। পরবর্তীকালে 1830 সালে মিশনারি আলেকজান্ডার ডাফের সঙ্গে যৌথভাবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বা বর্তমান দিনের স্কটিশ চার্চ কলেজ তৈরি করেছিলেন। ইংরেজ সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে উদ্যোগী হলে রামমোহন এ ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করেন। সুতরাং তাকে আমরা বলতে পারি ভারত পথিক, কারণ তিনি ওই সময়ের বিচারে রক্ষণশীলতার গণ্ডি অতিক্রম করে রাধানগর গ্রাম হুগলি থেকে কলকাতাতে এসে নবজাগরণে যেন প্রদীপ প্রজ্বলন করে দিয়েছিলেন। এবং ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাই ভালো থেকো।